নমস্কার, আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই যে আমরা প্রত্যেকেই বোধহয় মানে যে দৈনিক সংবাদপত্র তাতে বহু বছর ধরে ছোটোবেলা থেকেই দেখে অভ্যস্ত রয়েছি আপনার আজকের দিনটি কেমন যাবে। মানে এই যে রাশিফল, এটা জানার কৌতূহল আমাদের প্রত্যেকের থাকে এবং অনেকেই আছেন যে ওই জায়গাটার পাতাটা খুলে সবার আগে দেখেন। এবার আজকের দিনটা কেমন যাবে সেটা বুঝতে বুঝতেই দিনটা পার হয়ে যায়, কিন্তু আগামী বছরটা কেমন যাবে সেটা যদি আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু সামনের বছরটাকে সুন্দর করে সাজাতে আমাদের পক্ষে সুবিধাজনক হয়। আর এমন একজন এটা জানাচ্ছেন, তিনি শুধু জানিয়ে দিয়েই কিন্তু ক্ষান্ত হচ্ছেন না। মানে এমন নয় যে তিনি জানিয়ে দিলেন এটা ভালো হবে এটা খারাপ হবে, তিনি অ্যাওয়ারনেসের মতন করে জানাচ্ছেন যাতে যেগুলো যেগুলো ভালো সেগুলো সম্বন্ধে আমরা নিঃসন্দেহান হই, কারণ নিজের ইন্ডিভিজুয়াল চার্ট অনুযায়ী কিন্তু সেটা অতটা ভালো নাও হতে পারে এবং কিন্তু অতটা ভালো হওয়ার যখন সম্ভাবনা আছে তাহলে কোন কোন সাপোর্ট দিলে আমার অতটা ভালো রেজাল্টই হবে। আর যে যে জায়গাগুলো আমার জন্মছক অনুযায়ী সমস্যা তৈরি করতে পারে বা আমার রাশি অনুযায়ী আগামী বছরের সমস্যা তৈরি করতে পারে, তাহলে সেটারও কি করে প্রতিকার করা যায় সেই পথও তিনিই দেখাবেন। তিনি কে বুঝতেই পারছেন, তার কর্মকাণ্ডের ঝলক দেখছেন। তিনি ভীষণভাবে বিখ্যাত, অতি পরিচিত নাম, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠ 10 জন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম এবং ইতিমধ্যেই দুবার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি, স্বাগত। নমস্কার রূপালী, কেমন আছো? একদিন আমরা লাল নীল পরি, একদিন আমরা সবুজ হলুদ পরি, অথবা একই রং পরি, অফ হোয়াইট পরি, মানে কি কিন্তু তোমার শাড়িটা আজকে ভারী সুন্দর, কাঁচা হলুদ কালার। এই রংটা রোববারও যেমন যায় আবার তেমনি বৃহস্পতিবারও যায়। আর আমার এই কালারটা খুব ফেভারিট কালার। তো সবুজ তো ভীষণই পছন্দ। আর আমি একটু প্রকৃতি প্রেমী, তো দেখো গাছপালা খুবই সুন্দর, ভীষণ। আজ তোমাকে খুব ভালো লাগছে। আমি খুবই এক্সাইটেড হয়ে ওয়েট করছি এবং আমার ধারণা আমার দর্শক বন্ধুরা ওয়েট করছে প্রচণ্ড, কারণ আমাদের যে পর্বটা চলছে সেটা হচ্ছে 2026 কীরকম যাবে। এবং প্রত্যেকটি মানুষ, আমি জানি বেশিরভাগ, অন্তত 80% মানুষ অপেক্ষা করে থাকেন যে নতুন বছর তাদের জন্য কি নিয়ে আসছে, তাদের ভাগ্যে কি নিয়ে আসছে, তাদের জীবনে কি ঘটতে চলেছে। এবং সেটা বোধহয় একজন স্টুডেন্ট থেকে শুরু করে একজন যারা কর্ম করছেন তারা, একজন বিজনেসম্যান থেকে শুরু করে বৈবাহিক জীবন, শরীর স্বাস্থ্য, অর্থ, সব কিছুই কিন্তু মানে কি হবে না হবে সেগুলো সম্বন্ধে জানার আগ্রহ কিন্তু প্রত্যেকটা মানুষের রয়েছে। এবং শুধু নিজের নয়, তার কাছের মানুষদেরটাও জানতে তারা খুব আগ্রহী। শুধু নিজের নয়, তুমি একদম ঠিক পয়েন্ট আউট করেছো রূপালী, সেটা হচ্ছে কাছের মানুষের। তার হাজব্যান্ড হয়তো তার স্ত্রীর কেমন যাবে জানতে চাইছে, তার সন্তানদের কেমন যাবে জানতে চাইছে। সুতরাং এটা হচ্ছে যে শুধু একটা ফ্যামিলি নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জানার ইচ্ছা যে কামিং ইয়ার আমাদের জন্য কেমন যাবে। এবং এটাও ঠিক যে দেশেরও কেমন যাবে। আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল জানতে চাই, কিন্তু আমাদের সোসাইটি যদি ঠিক থাকে, আমাদের দেশ যদি ঠিক থাকে, আমরা যে কান্ট্রিতে বসবাস করছি সেটা যদি ঠিক থাকে, সেটা যদি শান্তিপূর্ণ থাকে, দেশের অর্থনৈতিক যদি গ্রোথ থাকে, দেশের এডুকেশন ঠিক থাকে, দেশ যদি প্রোগ্রেসিভ, দেশ যদি এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটা গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারি। তো যাই হোক, আমার অলরেডি 6টা রাশি নিয়ে বলা হয়ে গেছে। আজকে হচ্ছে কালপুরুষ চক্রের 7ম রাশি তুলা রাশি। দেখো, তুলা রাশির সঙ্গে তুলা রাশিতেই কিন্তু রবি নিচস্থ এবং 2024 কিন্তু রবির বছর। ঠিক। সুতরাং যদি নিউমেরোলজিক্যালি দেখি তাহলে হচ্ছে নাম্বার 1 সান, এবং সান রিপ্রেজেন্ট করছে 2026কে। তুলা রাশিতে রবি ডেবিলিটেটেড থাকে। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো তুলা রাশির ক্ষেত্রে খুব খারাপ বছর 2026 তা কিন্তু না। তবে কিছু তো চ্যালেঞ্জ আছে, কিছু তো স্ট্রাগল অবশ্যই আছে। কোন কোন ক্ষেত্রে আছে সেটা ডেফিনেটলি বলবো। তার আগে যেটা প্রথম শুরু করি সেটা হচ্ছে শিক্ষা। ঠিক। এবং আমি প্রাথমিক স্তরের শিক্ষা যদি দেখি, যারা 1 থেকে 10 অবধি পড়ছে, প্রথম কথা বলবো যে একটা কনসেন্ট্রেশন ইস্যু কিন্তু চলছে 2026-এও, সেটা অব্যাহত থাকবে। ছোট ছোট ইস্যু নিয়ে অত্যধিক রাগ হওয়া চলছে, সেটা 2026-এও অব্যাহত থাকবে। অত্যধিক মানসিক জেদ, অত্যধিক মাথা গরম, এবং নিজে যেটা করছি সেটাই ঠিক এবং আশেপাশের মানুষ, পরিবারের লোক যেটা বলছে সেটা ভুল, এই যে একটা মানসিকতা নিয়ে তুলা রাশির জাতক জাতিকা 2025টাও পার করেছে, 2026-এও পার করবে।
কিন্তু এই জায়গাটা থাকলে কিন্তু তুলা রাশির পক্ষে 2026 যথেষ্ট চ্যালেঞ্জিং ইয়ার হয়ে দাঁড়াবে। তুলা রাশির মধ্যে কি একগুঁয়েমি থাকে? কিন্তু তুলা তো ব্যালেন্স করে চলে না, তুলা রাশি প্রচন্ড ব্যালেন্স করে চলে, কিন্তু তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছেন কিন্তু শুক্র, এবং শুক্রের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম স্বাধীনতা রয়েছে এবং একটা মানে হিডেন স্বাধীনতা, যেটা বলা হয় হিডেন ইন্ডিপেন্ডেন্সি, যে আমি যেটা মনে করছি সেটাই স্বাধীন চেতা মনোভাব, প্রচন্ড স্বাধীন চেতা মনোভাব, এবং তার সঙ্গে বেশ জেদ। কিন্তু এরা আবার একটু একাকিত্ব পছন্দ করে, এরা শৌখিনতা পছন্দ করে, এরা একটু নিজের মতো থাকতে ভালোবাসে, নিজের ওয়ার্ল্ডে। কিন্তু 2026-2025-এও কিন্তু তুলা রাশির মধ্যে এইটা তুলা রাশির বেসিক ক্যারেক্টার, কিন্তু তার বাইরেও আমি বলবো যে এই মুহূর্তে তুলা রাশির মানসিক দিকটা কম বেশি তুলা রাশির জাতক জাতিকাদের একটা মানসিক জেদ, একটা কনফিউশন, কনসেন্ট্রেশন ইস্যু এটা চলছে। সুতরাং যারা 1 থেকে 10 তোমরা রয়েছে তাদের জন্য বলবো কনসেন্ট্রেট করে ভালো করে পড়াশোনা করতে হবে, ফোকাস করতে হবে, তবে রেজাল্ট ভালো আসবে। হায়ার স্টাডির ক্ষেত্রে বলবো যে যারা বিশেষ করে আর্মিতে, ডিফেন্সে, যারা নার্সিং ট্রেনিংয়ে, যারা টেকনিক্যাল ফিল্ডের জন্য পড়াশোনা করছো তাদের কিন্তু 2026 যথেষ্ট সাকসেসফুল ইয়ার, এবং যারা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য 2026 খারাপ না, তবে বছরের প্রথম দিকে একটু লড়াই আছে, শেষের দিকে তাদের সফলতা আসবে এবং আলটিমেট তাদের বাইরে যাওয়ার যোগ আছে যদি তাদের মহাদশা বা অন্তর্দশা ভালো থাকে। এবং রবির পজিশন যেহেতু তুলা রাশিতে নিচস্থ, সুতরাং কখনো কখনো হীনমন্যতায় ভুগতে হতে পারে, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, সেইখান থেকে কিন্তু 2026-এ বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের বেরোতে হবে, তবেই কিন্তু সাফল্য আসবে, না হলে কিন্তু পুরো বছরটা চ্যালেঞ্জ। নাম্বার 2 হচ্ছে আমি বলবো যে কর্মক্ষেত্রে বিশেষ করে যারা ডিফেন্সে রয়েছেন, যারা আর্মিতে রয়েছেন, যারা নার্স, যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, যারা লেবার শ্রেণীর, যারা ফটোগ্রাফিতে রয়েছে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু 2026 যথেষ্ট ডেভেলপমেন্ট, যথেষ্ট উন্নতি, নতুন কর্মের সুযোগ, অর্থনৈতিক যোগ যথেষ্ট ভালো পরিমাণে আছে। যারা প্রাইভেট চাকরি করছেন তাদের ক্ষেত্রে চেঞ্জ রয়েছে 2026-এ। যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে বছরের শেষ ভাগে, এন্ড অফ দ্য ইয়ার, একটা সাডেন কোনো ট্রান্সফার হতে পারে, এবং হতে পারে যে অফিসের কোনো কালিগসের কারণে বা সুপিরিয়রের সঙ্গে মনোমালিন্যতার কারণের জন্য। এরপর আসবো তুলা রাশির লাভ লাইফ। এরা কিন্তু রোম্যান্টিক, প্রচণ্ড কিন্তু চাপা, বোঝা যায় না, এবং একটু আবেগপ্রবণতা, ইমোশনাল প্রচণ্ডভাবে রয়েছে। এই বছর লাভ লাইফ খুব একটা কিন্তু খারাপ যাবে না, মোটামুটি স্টেবল থাকছে। বিবাহিত জীবনে কিছু বোঝাপড়া সমস্যা থাকতে পারে, ভুল বোঝাবুঝির সমস্যা আসবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস টাইমটা ম্যারিড কাপেলদের জন্য খুব একটা ভালো নাও হতে পারে, সাডেন সমস্যা আসতে পারে, সেই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। সাডেন সমস্যা বলতে কোনো একটা রিলেশনশিপে জড়িয়ে যাওয়া, পরিবারে জাতক বা জাতিকা সে যেতে পারে না, তার পার্টনার যেতে পারে, এবং সেও যেতে পারে। সুতরাং আমি ম্যারিড কাপেলদের জন্য বলবো যে 2026-এর এই ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসটা কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। তারপরে রেস্ট অফ দ্য ইয়ার সময়টা কিন্তু খুব একটা খারাপ না, এই সময়টা যদি অতিক্রম করা যায়। এরপরে আমি আসবো ব্যবসা কেমন যাবে তুলা রাশির ক্ষেত্রে বিশেষ করে বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বুটিকের বিজনেস, ক্লোদিং বিজনেস এবং অবশ্যই ডায়মন্ড, সিলভার বিজনেস যথেষ্ট ভালো আয় আছে এবছর। কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা যারা ইলেকট্রনিক্স গুডস, যারা আয়রন স্টিলের ব্যবসা করছেন, যারা পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আবার সাডেন ডাউনফল হতে পারে, এবং ফিনান্সিয়ালি একটা প্রচণ্ডভাবে সেটব্যাক হওয়ার চান্স রয়েছে। এবার আমি আসবো তুলা রাশির ফাইন্যান্স। প্রথমের দিকে অল্পের উপর উন্নতি আছে, মিডিল অফ দ্য ইয়ার একটু উন্নতি বাড়বে, ফিনান্সিয়ালি গ্রোথ। একদম বছরের শেষের দিকে ফিনান্সিয়ালি গ্রোথটা কিন্তু অনেকটা স্কেলে উঠবে। আচ্ছা, সুতরাং যদি পেশেন্স রেখে কাজটা করা যায় তাহলে ডেফিনেটলি সাকসেস আসবে। এবং লাস্ট হচ্ছে আমাদের স্বাস্থ্য, যেটা না হলে চলে না।
তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে পেট আর কোমর নিয়ে ভুগতে হবে। লিভার মানে কি কোমরে চোট হতে পারে, না কোমরে অ্যাক্সিডেন্ট হতে পারে, হাড় ভাঙতে পারে, অপারেশন হতে পারে, প্লেট বসতে পারে, লো ব্যাক পেন, আপার ব্যাক পেন, তার সঙ্গে হচ্ছে কোনো নার্ভের প্রবলেম, নিউরো সমস্যা, গ্যাস অ্যাসিডিটি, স্টোন হওয়া, গলব্লাডার স্টোন, কোনো একটা বড় অপারেশন হতে পারে 2026-এ। সুতরাং স্বাস্থ্যের ব্যাপারে তুলা রাশিকে একটু অবশ্যই সতর্ক থাকতে হবে। এবার আমি আসবো কালপুরুষ চক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। প্রথমেই প্রাথমিক শিক্ষা 1 থেকে 10 অবধি যারা পড়াশোনা করছো তাদের জন্য বলবো এই বছরটা যথেষ্ট ভালো। শুধু ফোকাস করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। একগুয়েমি, জেদ এই ব্যাপারটা যদি দূরে রাখতে পারো তাহলে কিন্তু রেজাল্ট প্রচণ্ড ভালো আসবে। তো এবার অনেকেই আছে যে সবসময় র্যাঙ্ক তোমরা করতে চাইছো কিন্তু হচ্ছে না, একটু একটু মার্কসের জন্য আটকে যাচ্ছে। কিন্তু এই বছর 2026-এ তোমাদের সামনে সেই সুযোগটা আসছে, কারণ স্করপিওর জন্য কিন্তু রবি অত্যধিক শুভ গ্রহ বৃশ্চিক রাশিদের জন্য। সুতরাং রবি তোমাদের এক্সট্রা কিছু কৃতিত্ব পাইয়ে দেওয়ার চেষ্টা করবে, কিছু নেম ফেম যশ। সুতরাং মন দিয়ে পড়াশোনা যদি করো, ফোকাস যদি পড়াশোনার উপর রাখো, তাহলে হতে পারে এই বছর তুমি ফার্স্ট গার্ল হলে বা ফার্স্ট বয় হলে তোমাদের স্কুলে। যারা হায়ার স্টাডি করছো তাদের জন্য আমি বলবো এই বছরটা যথেষ্ট ভালো। দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার যোগ আছে, যথেষ্ট ভালো ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করার যোগ আছে। বিশেষ করে যারা টেকনিক্যাল ফিল্ড, যারা লিগ্যাল ফিল্ড, যারা সিএ ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু 2026 যথেষ্ট ভালো। কর্মজীবন, বেসরকারি চাকরির ক্ষেত্রে 2026 যথেষ্ট স্টেবিলিটি থাকবে। চেঞ্জ হতে পারে কিন্তু সেটা ভালোর জন্য। সরকারি চাকরির ক্ষেত্রে প্রমোশন অব্যাহত থাকবে, ফিনান্সিয়ালি গ্রোথ ডেভেলপমেন্ট অব্যাহত থাকবে। এবং অনেক ক্ষেত্রে হতে পারে যে সরকারি চাকরির ক্ষেত্রেও হয়তো একটা ফিল্ডে আছে, সেই ফিল্ডের থেকে হয়তো আরেকটু বেশি ভালো ফিল্ডে যাওয়ার জন্য পরীক্ষা দিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর সেই পরীক্ষায় পাশ করে ভালো ফিল্ডে গিয়ে তাদের মানে একটা চেঞ্জ, সুইচ হলো, ক্ষেত্রে উত্তরণ হচ্ছে। বৃশ্চিক রাশির উত্তরণ আছে 2026-এ যথেষ্ট ভালো। সুতরাং কর্মজীবন কিন্তু খারাপ না। ব্যবসার ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ফিনান্সিয়ালি গ্রোথ ডেফিনেটলি আসবে, কিন্তু ভুল ডিসিশন নেওয়ার জন্য বিজনেসে ডাউনফলও আসতে পারে। হয়তো তোমার যে ইনকামটা আসছে তাতে তুমি স্যাটিসফাইড নাও, তুমি চেষ্টা করছো আরও বেশি ইনকাম করতে, আরও ব্রাঞ্চ বাড়াতে, সেই ক্ষেত্রে কিন্তু ভুল সিদ্ধান্ত হতে পারে। এবং ব্রাঞ্চ বাড়াতে গিয়ে তুমি যে ইনকামটা করেছো সেটা তুমি পুরোটাই সেখানে ইনভেস্ট করলে, তার যে প্রাপ্তি, তার যে বেনিফিট সেটা কিন্তু নাও আসতে পারে। সুতরাং কতগুলো ব্যাপার আছে যে সব কিছু ভালো মানে এটাও ভালো হবে তার মানে নেই, সেখানেও কিছু গ্রহগত পজিশনকে আমাদের দেখতে হবে। কিন্তু আবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য, বিশেষ করে যারা যানবাহনের বিজনেস করছেন, যারা লেদারের বিজনেস করছেন, যাদের গ্রসারি শপ আছে, তাদের জন্য কিন্তু আবার এই বছর যথেষ্ট ভালো। সেই সমস্ত বিজনেস থেকে কিন্তু তাদের ফিনান্সিয়ালি গ্রোথ খুব ভালো আসছে। এরপর আমি আসবো বৃশ্চিক রাশির লাভ লাইফ কেমন যাবে। বৃশ্চিক রাশির লাভ লাইফ এই বছর খারাপ না, মোটামুটি স্টেবিলিটি থাকবে। ম্যারেজ জীবনেও মোটামুটি স্টেবিলিটি থাকবে, যথেষ্ট সুখ আছে ম্যারেজ জীবনে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যাদের ম্যারিড কাপেল, তাদের হয়তো অনেক বছর ধরে চেষ্টা করছেন, হচ্ছে না, কিন্তু এই বছর শুভ সন্তান লাভের যোগ আছে। আচ্ছা, মানে নবজাতক আসার সম্ভাবনা, হ্যাঁ, নবজাতক বা জাতিকা আসার মানে একটা চান্স রয়েছে অবশ্যই। এরপরে আমি আসবো বৃশ্চিক রাশির ফিনান্সের কথা। একটা জিনিসই বলবো, সারা বছরই বৃশ্চিক রাশির মোটামুটি ফিনান্সিয়ালি উত্তরণ থাকবে। ডিউ টু একাডেমিক ক্ষেত্রে, মানে ডিউ টু এডুকেশন, মানে ছেলেমেয়ের পড়াশোনার কারণের জন্য হয়তো একটু খরচা হতে পারে। আচ্ছা, অত্যধিক ব্যয়ের যোগও আছে কিন্তু আয়ের যোগও রয়েছে। এডুকেশনের জন্য পড়ানো মানে তাকে হায়ার স্টাডিজ আরো বেটার ইনস্টিটিউশনে পড়ানো, তাকে ভালো জায়গায় পাঠানো, সেটা তো ডেফিনেটলি একটা ভালো যোগ রয়েছে। এবার আমি আসবো যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের হেলথ, স্বাস্থ্য। বৃশ্চিক রাশির যেটা 2026-এ স্বাস্থ্য, প্রচণ্ড সাবধানে থাকতে হবে। অত্যধিক হাই কোলেস্টেরল,
এয়ারবোন ডিজিজ, হার্টের সমস্যা, সাডেন কার্ডিয়াক অ্যারেস্টেড, লিভার সংক্রান্ত প্রবলেম, পেটে কোনো গুপ্ত রোগ, সেগুলো কিন্তু হতে পারে। এবং মানসিক চঞ্চলতা, ডিপ্রেশন, ফার্স্ট্রেশন 2026-এ বৃশ্চিক রাশির আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই বছরটা আমি বলবো 2026 সাল, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যে চেষ্টা করতে হবে মেন্টালিভাবে এনার্জেটিক থাকার, শারীরিকভাবে সুস্থ থাকার, নিজের শরীরের প্রতি খেয়াল রাখা, সতর্ক থাকা এবং পরিবারের সকলের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। এবং সেক্ষেত্রে আমার আরও বেশি মনে হয়, যেহেতু এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে যে সমস্যা আগামী দিনে আসতে পারে বলে এই অনুষ্ঠান থেকে আমরা জানতে পারলাম, তো সেইটা প্রোটেক্ট করার জন্য কিন্তু মানে এটা হয় না যে অনেক সময় হয় না যে আমরা একটা নর্মাল মানুষ কিছুদিনের জন্য এমন একটা উইয়ার্ড বিহেভ করলো যেটা তার ক্যারেক্টার গ্রাফের সাথে ম্যাচ করছে না। সেটা আমি সৈনিদের কাছে যেটা শুনেছি, অনেক সময় গ্রহের একটা ইনস্টিগেশনে হয়। তো যেহেতু এই সময় এই সম্ভাবনা ইনস্টিগেশনটা ডিপ্রেশনের দিকে আসতে পারে, এই সমস্যাগুলোর দিকে আসতে পারে, একদমই জেদের দিকে আসতে পারে, তো সেটার জন্য যা যা হেল্প নেওয়া দরকার, অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নেওয়া দরকার, সেটার জন্য আমার মনে হয় আমাদেরকে এগিয়ে আসতে হবে। এবার আমরা পাচ্ছি নবম রাশি। হ্যাঁ, কালপুরুষ চক্রের নবম রাশি ধনু রাশি। স্যাজিটেরিয়াস ধনু রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতির সঙ্গে রবির অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সুতরাং ধনু রাশির খুব যে একটা খারাপ যাবে 2026, সেটা আশা করা যায় না যদি আমরা নিউমেরোলজিক্যালি বিচার করে থাকি। কিন্তু হ্যাঁ, ধনু রাশির উপর একটা ধাইয়াও চলছে শনি। সুতরাং শারীরিক ব্যাপারে অবশ্যই একটু সতর্কতা তো ডেফিনেটলি অবলম্বন করতে হবে, সেটা আমি অবশ্যই আসব। কিন্তু যেটা প্রথমেই শুরু করব সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমেই বলবো যে প্রাথমিক শিক্ষা যথেষ্ট ভালো আছে। এই বছর রেজাল্ট আসার ভালো চান্স রয়েছে। যারা হায়ার স্টাডি করছো তাদের জন্য বলবো যে এই বছরটা তোমাদের জন্য যথেষ্ট ভালো। এবং এই বছর বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামস দিচ্ছ, মেডিকেলের ক্ষেত্রে বলবো এই বছর অত্যধিক ভালো। আচ্ছা, যারা মেডিকেল এন্ট্রান্স দিতে যাচ্ছ তাদের জন্য বলবো একটু যদি ঠিকঠাকভাবে ফোকাস করে পড়াশোনা করো তাহলে অবশ্য, হ্যাঁ একটা জিনিস, সব ধনুরাশির জাতক জাতিকাদের জন্যই যে এটা হবে তা না, কারণ আমি সবসময় বলে থাকি যে ইন্ডিভিজুয়াল জন্মছক যেটা বিচার করতে হয়, এবং সেটাতে যদি সাপোর্টিভ গ্রহের বা প্রোগ্রেসিভ গ্রহের যদি মহাদশা চলে বা অন্তর্দশা চলে, দেন উই ক্যান গেট গুড রেজাল্ট। তো ওই জায়গাটা দেখতে হবে যে আমাদের সময়টা ভালো যাচ্ছে কিনা, সেটা একটা ইন্ডিভিজুয়াল ছকে টোটালি ডিপেন্ড করছে। যাই হোক, তবে যারা মেডিকেল এন্ট্রান্স দিচ্ছেন বা যারা জাজ হতে চাইছেন, জাজশিপের জন্য পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য বলবো, যারা ল ফিল্ডে যেতে চাইছো তাদের জন্য বলবো যে 2026 তোমাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ইয়ার, যথেষ্ট ভালো বছর। যারা বেসরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে 2026-এ সাডেন লে অফের চান্স খুব কম। অর্থনৈতিক জায়গা ব্যালেন্স থাকবে। প্রথম ধনুরাশিদের যখন বিগিনিং অফ দ্য ইয়ার একটা মোটামুটি ইনকাম আসবে কর্মক্ষেত্র থেকে, মানে এটা কি চাকুরিজীবীদের ক্ষেত্রে মিড অফ দ্য ইয়ারে গিয়ে কিছুটা ফিনান্সিয়াল ইনক্রিমেন্ট হতে পারে। আচ্ছা, সরকারি চাকরি যারা করছেন তাদের জন্য বলবো যে 2026 যথেষ্ট ভালো। সুপিরিয়রের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, প্রমোশনের যোগ আছে, অর্থনৈতিক যোগ যথেষ্ট ভালো, স্টেবিলিটি রয়েছে। ধনু রাশি জাতক জাতিকাদের জন্য 2026 ব্যবসা কিন্তু খুব একটা খারাপ যাবে না। মোটামুটি ব্যবসার যোগ যথেষ্ট ভালো আছে। এবং সেই ক্ষেত্রে বলবো যে যারা লিকুইড প্রোডাক্টের উপর বিজনেস করছেন, যারা প্রসাধনীর উপর বিজনেস করছেন, বিউটি ওরিয়েন্টেড জিনিসপত্রের উপর বিজনেস করছেন, যারা স্যালন, পার্লার, স্পা এসবের উপর বিজনেস করছেন, যারা ইভেন্ট ম্যানেজমেন্টের উপর বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে বলবো এই বছরটা যথেষ্ট সমৃদ্ধশীল। কিন্তু লোহার বিজনেস থেকে একটু ডাউনফল হতে পারে, সেই ব্যাপারটা একটু জন্মছক দেখিয়ে নিলেই হবে। হয়তো কেউ আছেন বিজনেস পার্সন যারা ভাবছেন নতুন বিজনেস স্টার্ট আপ করবেন, তাদের জন্য মার্চ মাস থেকে 15th মার্চ থেকে 17th আগস্ট টাইমটা অত্যধিক ভালো। সেই সময় দিয়ে স্টার্ট আপ করলে ভালো। ইভেন কেউ হয়তো ভাবছেন ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন, এই সময়টা অত্যধিক ভালো। এরপর আমি আসবো লাভ লাইফ। ধনুরাশির 2026 পার্টনারের দিক থেকে খুব একটা খারাপ যাবে না। মোটামুটি বছরের প্রথম দিকে সম্পর্কের অবনতি হলেও সেই সম্পর্ক কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে মিড অফ দ্য ইয়ারে গিয়ে।
সেই সম্পর্কের উপরেই বিশ্বাস ভরসা রাখতে হবে। অবশ্যই তোমরা দেখবে যে মিড অফ দ্য ইয়ারে গিয়ে সেই সম্পর্কটা ঠিক হয়ে গেছে। ম্যারিড কাপেল তাদের জন্য কিন্তু 2026 খারাপ না। বছরের প্রথম ভাগে একটু ভুল বোঝাবুঝি হলেও মধ্যভাগে এবং শেষ ভাগে সম্পর্কে যথেষ্ট উন্নতি থাকবে এবং স্টেবিলিটি থাকবে। এরপর আমি আসবো ফাইন্যান্স। ধনু রাশির জাতক জাতিকাদের 2026-এর বছরের প্রথম ভাগে বিগিনিং অফ দ্য ইয়ার ইনকাম মোটামুটি, মধ্যভাগে ইনকাম কিন্তু গ্র্যাজুয়ালি বাড়বে এবং শেষ ভাগে এন্ড অফ দ্য ইয়ার অত্যধিক ইনকামের যোগ কিন্তু রয়েছে এবং সেটা মাল্টিপল সোর্স থেকে। মাল্টিপল সোর্স অফ ইনকাম থাকছে সেপ্টেম্বর টু ডিসেম্বরের মধ্যে। 5 ডিসেম্বরের পরে ইনকাম আরও বাড়বে 2026-এ। এরপর আমি আসবো যেটা না বললেই নয় ধনুরাশি, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য যেটা বলার সেটা হচ্ছে যে হঠাৎ করে পড়ে গিয়ে হাত ভাঙতে পারে, হাতে আঘাত আসতে পারে, ঘাড়ে ব্যথা, ঘাড়ে চোট আসতে পারে, শরীরের বিশেষ করে লাংসে বা হার্টে বা চেস্ট রিলেটেড সমস্যায় ভুগতে হতে পারে, মানে আপার অ্যাবডোমেন পোরশন এবং লোয়ার অ্যাবডোমেন পোরশনস অলসো। মহিলাদের জন্য বলবো গাইনো ওরিয়েন্টেড প্রবলেম, কোনো জটিল অপারেশন, ইভেন কোনো জটিল রোগ ইউট্রাসে ব্লাড রিলেটেড হওয়ার কিন্তু চান্স আছে। সুতরাং শরীরের জন্য 2026 ধনুরাশির জাতক জাতিকাদের অত্যধিক সতর্ক থাকতে হবে, ইভেন স্পাউজেরও। প্রত্যেকটা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে নিজের পিতামাতা এবং স্পাউস প্রত্যেকের প্রতি শারীরিক ব্যাপারে কিন্তু একটু সজাগ থাকতে হবে এবং নিজের প্রতিও যত্ন নিতে হবে। রাশির যে এফেক্ট লগ্নের উপরেও তো একই এফেক্ট, মানে যার রাশি একটা হচ্ছে লগ্ন আর একটা হচ্ছে তারও একটা কম্বিনেশন এফেক্ট হবে, একটা কম্বিনেশন এফেক্ট হচ্ছে বা সেম লগ্ন সেম রাশি তার কিছুটা সেম ডাবল এফেক্ট হচ্ছে, ডাবল এফেক্ট হয়ে যাচ্ছে। 2026 ধনু রাশির জন্য খুব একটা খারাপ না, অগ্রগতির বছর। ফিনান্সিয়ালি অগ্রগতি, সম্পর্কের অগ্রগতি, ডেভেলপমেন্ট, কিছু নতুন জিনিস প্রাপ্তি, কিছু নতুন জিনিসের সূচনা, কিছু নতুন ঘরবাড়ি প্রাপ্তি, এগুলো সবই রয়েছে, নতুন ব্যবসা প্রাপ্তি। কিন্তু সেটা যা হবে গ্র্যাজুয়ালি হবে, সাডেন কোনো গ্রোথ নেই। এই পেশেন্স রাখা তো ইম্পর্টেন্ট, এটা আমার মনে হয় প্রত্যেকটা জাতক বা জাতিকার ক্ষেত্রে। কিন্তু পেশেন্সটা এতটা রাখা খুব একটা কাজের নয় যে আগে প্রবলেমটা হোক দেখি তারপরে ভাবছি, তখন কিন্তু প্রবলেমের আর সমাধান করা যাবে না। তাই আগাম সতর্কবার্তাটা এই কারণেই আমরা অবধি এসে পৌঁছচ্ছে, বা আমার মাধ্যমে আপনারা অবধি এসে পৌঁছচ্ছে, যাতে আমরা বুঝতে পারি যে আমরা সময় থাকতে থাকতে সতর্ক হই এবং সেই সতর্ক হওয়ার সুফল আমি শুধু একা পাবো তাই নয়, আমার পরিবারের প্রতিটি মানুষ পাবে। এবং সেটা অনেক সময় হয় আমরা যারা শুনছি সেক্ষেত্রে দেখা যায় আমরা জানতে পারছি আমাদের কোনো কাছের মানুষের এই সমস্যাটা হতে পারে। সবসময় যে আমাদের ক্ষেত্রেই সেটা হয় সেটা নাও হতে পারে, আমাদের কোনো কাছের মানুষ সে হয়তো অবহিত নয়, তাই তাকে জানানো এবং তাকে এই ব্যাপারটা থেকে বের করার জন্য হেল্প করা। কাছের মানুষ মানে পরিবারের মানুষ হতে পারে, কাছের মানুষ মানে প্রিয়জন হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, খুব কাছের সহকর্মী হতে পারে, যাদের ভালো যে এরকম যে কোনো মানুষ হতে পারে। তো এই অ্যাওয়ারনেসের কাজটাই হচ্ছে যে সময় থাকতে থাকতে আমরা এটা জানি এবং এটার থেকে আমরা সঠিক দিশা পাই, এটা থেকে একটা প্রতিকার পাই। ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে এসে এইভাবে সঠিক দিশা পেয়েছেন অসংখ্য মানুষ। আসুন কোন একজনের কথা শুনে নিই তার মুখ থেকে। নমস্কার, আমি শিবদী মজুমদার। আমি ঘোষপাড়া, কলকাতা 36, নর্থ কলকাতায় থাকি। আমি ম্যাডাম সোহিনী শাস্ত্রীর কাছে লাস্ট 11 বছর আগে 2011-2010 এন্ডে এসেছি। আমার বাবা প্রথম ম্যাডামের সাথে কনসাল্ট করেন রিগার্ডিং মি। তখন আমি কলেজে পড়ি এবং শারীরিক অবস্থা এবং মেন্টাল অবস্থায় খুবই ডিপ্রেশনে ছিলাম। তো ম্যাডাম আমাকে অনেক রকম রেমেডিস দেন, সেইগুলো আমি ধারণ করি। অ্যান্ড বাট ডিউরিং মাই কলেজ ডেজ আমি একটু ডিপ্রেশনে থাকার কারণ আমি অত ভালো করে ওই জিনিসটাকে যেগুলো ম্যাডাম বলেছেন করিনি। বাট আমি 2018 থেকে ম্যাডামকে প্রায় ভগবানের সমান মানি। আর ম্যাডাম যা রেমেডিস দেন, মানে যা কনসালটেশন ম্যাডাম বলেন বা রেমেডিস দেন, সেগুলোকে আমি একদম 100% ফলো করি। ইদানিং আমি জার্মানিতে আছি, আমি আমার মাস্টার্স জার্মানিতে করেছি উইথ অ্যারাউন্ড 98%।
due to Madam Shalini Sastry and her remedies. আপাতত আমি এখন জব করছি সোলার photovoltaic projects and I am really doing great in Germany. আমি লাস্ট 1 বছর ধরে জব করছি। আমি সবাইকে সাজেস্ট করব ম্যাডামের কনসালটেন্সি এবং ম্যাডামের রেমেডি সত্যিকারের খুবই খুবই ভ্যালুয়েবল এবং খুবই ইউজফুল। আমি নিজে এবং আমার পুরো গোটা ফ্যামিলি, আমার বাবা মা দুজনেই ম্যাডামকে প্রচণ্ডভাবে রেসপেক্ট করেন এবং প্রচণ্ডভাবে শ্রদ্ধা করেন। আমি কালকে জার্মানি যাচ্ছি। বিফোর দ্যাট আমি ম্যাডামের সাথে পার্সোনালি দেখাও করে গেছি। ম্যাডাম খুবই ভালো এবং আমার কাছে উনি নেক্সট টু গড। ডক্টর সৈনী শাস্ত্রীর কাছে পৌঁছানোর জন্য একটাই জিনিস সঙ্গে করে নিয়ে যেতে হয়, নিজের সঠিক ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ। কলকাতাতে ওনাকে যদি আমরা অফলাইনে দেখাতে চাই, মানে ওকে যদি চেম্বার ভিজিট করি, তাহলে 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানা, দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে। এছাড়া উত্তর 24 পরগনা, মুম্বাই, দুবাই, লন্ডন, উনি বিভিন্ন জায়গায় চেম্বার করেন, কিন্তু তার জন্য আগে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অথবা মেল করে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আর যদি এমন কোনো ডিস্টেন্সে থাকেন যেখানে মনে হচ্ছে যে মানে চেম্বারে গিয়ে দেখানোর সময় নেই, খুব তাড়া আছে আর খুব সমস্যা, এমন একটা ডিফিকাল্ট ডিস্টেন্সে রয়েছে, তো তার জন্য কিন্তু অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেবার পদ্ধতি সেম, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অথবা মেল আইডিতে মেল করে। সৈনিধি, আজকের মতন সময় শেষ, এখনো কিন্তু 3টে রাশি বাকি রয়েছে। ঠিক আমাদের শেষ 3টে রাশি, কালপুরুষ শেষ 3টে রাশি বাকি রয়েছে। নেক্সট দিন আমরা আসবো শেষ 3টে রাশি নিয়ে, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। ততদিন অবধি একটু অপেক্ষা করতে হবে, তাদের জন্য কিছু নতুন বার্তা নিয়ে অবশ্যই আসবো। তার আগে সকলকেই বলবো খুব খুব ভালো থাকুন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী দিন এই সময়ে এই অনুষ্ঠানে এই চ্যানেলে আমরা আলোচনা করব কালপুরুষ চক্রের শেষ 3টে রাশির 2026 কেমন যাবে এই বিষয়ে।